হ্যালো ভিউয়ার্স, আনলিমিটেড ফ্রি ইন্টারনেট টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি। এখানে সকল অপারেটর চলবে, রবি, গ্রামীণ, এয়ারটেল, টেলিটক। সারা জীবন আপনারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন 2 Mbps স্পিডে। মাঝে মাঝে একটু নেট স্লো চলবে। প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে একটি উইডিটার নামে অ্যাপস ডাউনলোড করতে হবে। WIRE স্পেস TUN। হ্যালো ভিউয়ার্স, যেহেতু আমি আগে থেকে উইডিটার অ্যাপসটি ডাউনলোড করছি, সেক্ষেত্রে আমাকে আর ডাউনলোড করতে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট কানেক্টেড। সার্চ সেটিং অপশন লিখবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম ACCESS অ্যাক্সেস স্পেস পয়েন্ট POINT পয়েন্ট, তারপর স্পেস NAMES। নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম অপশনটি অলরেডি চলে এসেছে, এখানে ক্লিক করবেন। সকল লেটার আপনাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে, স্মল লেটার লিখলে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন না। FREE ফ্রি স্পেস INTER ইন্টারনেট। উপরে 2 নম্বর ইভেন্ট নামে অপশনটি আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি জিপি ইন্টারনেট সিম ব্যবহার করতেছি, সেই কারণে আমি এখানে জিপি ইন্টারনেট লিখব। মনে রাখতে হবে প্রথম অক্ষরটি বড় হাতে আর বাদ বাকি সব ছোট হাতে লিখব। জিপি স্পেস ইন্টারনেট INTERNET, তারপর ওকে দেওয়ার পর উপরে যে 3 ডট নামের অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা থাকবে সেভ, সেই সেভে আমরা ক্লিক করব। যেহেতু আমি জিপি ইন্টারনেট ব্যবহার করতেছি, এখন আমরা ব্যবহার করব জিপি ফ্রি ইন্টারনেট, সেই কারণে আমাকে এই অপশনটি সেভ করে নিতে হবে। উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করলে আমারটা অলরেডি সেভ হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে, আমি যে উইডিটার নামে অ্যাপসটি ডাউনলোড করছি, এখন সেই অ্যাপসটি ওপেন করব। এখানে লেখা আছে নট কানেক্টেড। এটা আমরা কিভাবে কানেক্ট করব তা দেখাচ্ছি। দেখুন 15 সেকেন্ডের মধ্যে আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমারটা অলরেডি কানেক্ট হয়েছে। এখন এই অ্যাপসটির মাধ্যমে ফ্রি ইন্টারনেট চলে কিনা তা আমরা যাচাই করব। চলুন ভিউয়ার্স, দেখে আসি। প্রথমে আমরা ইউটিউবটি ওপেন করব। দেখেন লোড নিচ্ছে। দেখেন অলরেডি ইউটিউব চ্যানেলটি প্লে হয়েছে। এভাবে আপনারা সারা জীবন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন 2 Mbps স্পিডে। মাঝে মাঝে নেট একটু স্লো হবে, কিন্তু আপনাদেরকে তা আবার কন্ট্রোল করে নিতে হবে। যদি আপনারা এই সিস্টেমগুলো করতে পারেন, তাহলে অবশ্যই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর যদি সেটিংয়ের ভুল করে থাকেন, তাহলে কখনোই আপনারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।